বাংলাদেশে অসংখ্য নায়ক-নায়িকার জুটি রয়েছে। সেই জুটিগুলোর মধ্যে মান্না শাহনাজ অন্যতম সেরা জুটি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে জানতে পারবেন মান্না ও শাহনাজ দুজন একসাথে জুটি বেঁধে কয়টি সিনেমাতে অভিনয় করেছেন এবং সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল। মান্না শাহনাজ জুটির প্রথম সিনেমা আন্দোলন। এই সিনেমাটি মুক্তি পায় 1995 সালে। আন্দোলন সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আন্দোলন এই সিনেমাটি সুপারহিট সিনেমা। মান্না শাহনাজ জুটির দ্বিতীয় সিনেমা রাজপথের রাজা। এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজপথের রাজা এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। মান্না শাহনাজ জুটির তৃতীয় সিনেমা রুটি। এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রুটি সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। মান্না শাহনাজ জুটির চতুর্থ সিনেমা কলিজার টুকরা। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে সেমি হিট ব্যবসা করে। মান্না শাহনাজ জুটির 5 নম্বর সিনেমা ক্ষুধার জ্বালা। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ক্ষুধার জ্বালা এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। মান্না শাহনাজ জুটির 6 নম্বর সিনেমা ক্রিমিনাল। এই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ক্রিমিনাল এই সিনেমাটি হিট সিনেমা। মান্না শাহনাজ জুটির 7 নম্বর সিনেমা দেশের মাটি। এই সিনেমাটি 1998 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দেশের মাটি এই সিনেমাটি সুপার হিট সিনেমা। মান্না শাহনাজ জুটির 8 নম্বর সিনেমা মায়ের কসম। এই সিনেমাটি 1998 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মায়ের কসম এই সিনেমাটি হিট সিনেমা। মান্না শাহনাজ জুটির 9 নম্বর সিনেমা মৃত্যুদাতা। এই সিনেমাটি 1998 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মৃত্যুদাতা এই সিনেমাটি হিট সিনেমা। মান্না শাহনাজ জুটির 10 নম্বর সিনেমা শান্ত কেন মাস্তান। এই সিনেমাটি 1998 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 16 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শান্ত কেন মাস্তান এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্না শাহনাজ জুটির 11 নম্বর সিনেমা অন্ধ আইন। এই সিনেমাটি 1998 সালে মুক্তির পর বক্স অফিসে সেমি হিট ব্যবসা করে। মান্না শাহনাজ জুটির 12 নম্বর সিনেমা মোস্তফা ভাই। এই সিনেমাটি 1999 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মোস্তফা ভাই এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। মান্না শাহনাজ জুটির 13 নম্বর সিনেমা টুকাই রংবাজ। এই সিনেমাটি 1999 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী টুকাই রংবাজ এই সিনেমাটি সুপার হিট সিনেমা। আর কথা না বললেই নয়, মান্না শাহনাজ অভিনীত টুকাই রংবাজ এই সিনেমাটি মাত্র 8 সপ্তাহে 270টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে সুপার হিট ব্যবসা করেছিল টুকাই রংবাজ সিনেমাটি। মান্না শাহনাজ জুটির 14 নম্বর সিনেমা লাল বাদশাহ। এই সিনেমাটি 1999 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লাল বাদশাহ এই সিনেমাটি সুপার হিট সিনেমা। মান্না শাহনাজ জুটির 15 নম্বর সিনেমা লাটি। এই সিনেমাটি 1999 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লাটি এই সিনেমাটি হিট সিনেমা। মান্না শাহনাজ জুটির 16 নম্বর সিনেমা রাজা নাম্বার 1। এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজা নাম্বার 1 এই সিনেমাটি হিট সিনেমা। মান্না শাহনাজ জুটির 17 নম্বর সিনেমা গুন্ডা নাম্বার 1। এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 15 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গুন্ডা নাম্বার 1 এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্না শাহনাজ জুটির 18 নম্বর সিনেমা হৃদয় নিয়ে যুদ্ধ। এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হৃদয় নিয়ে যুদ্ধ এই সিনেমাটি হিট সিনেমা। মান্না শাহনাজ জুটির 19 নম্বর সিনেমা ঝড়। এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঝড় সিনেমাটি সুপার হিট সিনেমা। মান্না শাহনাজ জুটির 20 নম্বর সিনেমা বাবা মাস্তান। এই সিনেমাটি 2000 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাবা মাস্তান এই সিনেমাটি সুপার হিট সিনেমা। মান্না শাহনাজ জুটির 21 নম্বর সিনেমা মেজর সাহেব। এই সিনেমাটি 2002 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মেজর সাহেব এই সিনেমাটি সুপার হিট সিনেমা। অনেকের মুখেই বলতে শোনা যায় মেজর সাহেব সিনেমাটি বক্স অফিসে এভারেজ বা সেমি হিট ব্যবসা করেছে। আসলে মেজর সাহেব এই সিনেমাটি প্রথম সপ্তাহে 45টি সিনেমা হলে মুক্তি পায়, দ্বিতীয় সপ্তাহে 45টি সিনেমা হলে চলে। মেজর সাহেব সিনেমাটি তৃতীয় সপ্তাহে 44টি সিনেমা হলে চলে,
চতুর্থ সপ্তাহে 45টি সিনেমা হলে চলে এবং পঞ্চম সপ্তাহেও 45টি সিনেমা হলে চলে। মেজর সাহেব সিনেমাটি মাত্র 5 সপ্তাহে 210টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছিল মেজর সাহেব সিনেমাটি। তো যাই হোক, মান্না শাহানাজ জুটির 22 নম্বর সিনেমা দংশ, এই সিনেমাটি 2002 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দংশ সিনেমাটি সুপারহিট সিনেমা। মান্না শাহানাজ জুটির 23 নম্বর সিনেমা দাফন, এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দাফন সিনেমাটি হিট সিনেমা। মান্না শাহানাজ জুটির 24 নম্বর সিনেমা এবং সর্বশেষ সিনেমা ঠান্ডা মাথার কুনি, এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঠান্ডা মাথার কুনি এই সিনেমাটি সুপারহিট সিনেমা। 1956 সাল থেকে 2023 সাল পর্যন্ত ঢালিউডে অসংখ্য নায়ক নায়িকার জুটি রয়েছে। সেই জুটিগুলোর মধ্যে সব জুটির রেকর্ড ভেঙে দিয়েছেন নায়ক মান্না শাহানাজ জুটি। মান্না ও শাহানাজ এই দুজন একসাথে জুটি বেঁধে 24টি সিনেমাতে অভিনয় করেছেন। এই 24টি সিনেমার মধ্যে 2টি সিনেমা বক্স অফিসে সেম হিট ব্যবসা করে, 5টি সিনেমা বক্স অফিসে হিট হয়, 11টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে, 2টি সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় আর 2টি সিনেমা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। মান্না শাহানাজ জুটি ঢালিউডের সর্বকালের সেরা ব্যবসা সফল জুটি। তো ভিউয়ার্স, আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ঢালিউডের কোন জুটি সর্বাধিক ব্যবসা সফল জুটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।